দুটো ধারাবাহিক ছাড় দেওয়ার ফলে 350 টাকা ডিসকাউন্ট এসছে, ঠিক আছে, 350 টাকা ডিসকাউন্ট এসছে। যদি পণ্যটির মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য 800 টাকা হয়, তাহলে এক্স এর মান কত, বোঝাতে পারছি? এবার দেখো মানে ব্যাপারটা কেমন হয়েছে তোমার, মানে তোমার 800 টাকার মালটা তুমি সেল করেছো 350 টাকা ডিসকাউন্ট দিয়েছো, তাহলে সেল করেছো ক টাকায়? তুমি 450 টাকায় সেল করেছো, ঠিক আছে? এটা তোমার হচ্ছে মার্কেট প্রাইস, এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, ঠিক আছে? 800 টাকার মাল তুমি 450 টাকায় বিক্রি করেছো 350 টাকা ডিসকাউন্ট দিয়ে। চিহ্নিত মূল্য বলতে এখানে এটা হচ্ছে ধার্য মূল্য, চিহ্নিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে? আর 350 টাকা হচ্ছে তোমার ছাড়। তো তার মানে কি 800 টাকার জিনিস আমি 450 টাকায় বিক্রি করেছি। এবার বিষয় হচ্ছে তুমি দুটো ডিসকাউন্ট পেয়েছো, দুটো ডিসকাউন্ট পেয়েছো, ঠিক আছে? দুটো ডিসকাউন্ট পাওয়ার পর এই 800 টাকা জিনিসটা তুমি 450 টাকায় কিনতে পেরেছো। তো পরপর যে দুটো ডিসকাউন্ট পেয়েছো, একই ডিসকাউন্ট, আবার বলে দিয়েছে কোশ্চেনে একই ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা কত? কোশ্চেনের মানে ক্লিয়ার? বলছে কোন এমন ডিসকাউন্ট পরপর দুবার দিলে, ধরো 5%, পরপর 5% বা পরপর 10% বা পরপর 9% বা পরপর 20%, এমন কোন সংখ্যার পরপর একই ডিসকাউন্ট, একই ডিসকাউন্ট, একটা 10 একটা 15 এমন না, 10 10 15 15 বা 20 20, এমন কোন সংখ্যার চারটে অপশনের মধ্যে 25 25 বা 20 20 27 27 নাকি 22 22, কোন ডিসকাউন্টটা পরপর দুবার দিলে তাহলেই এই 800 টাকা জিনিস তুমি 450 টাকায় বিক্রি করতে পারবে, এটা তোমাকে বের করতে বলেছে। তো কিভাবে আমরা বের করবো? কোশ্চেন পড়ে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে X%, দুটি ধারাবাহিক ছাড়, কটা ডিসকাউন্ট? দুটো ডিসকাউন্ট। তো এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো যখন এই ধরনের কোশ্চেন আসবে আমরা কিভাবে করব? প্রথম কথা, যেহেতু অনুপাত তুমি বের করছো, কাটাকুটি গেলে কাটাকুটি করতে পারো, নো প্রবলেম। তো দেখো একটা জিনিস আবার বোঝো, এই যে 800 টাকা জিনিসটা 450 টাকায় যখন বিক্রি হয়েছে, এটা দুটো ডিসকাউন্টের পরে হয়েছে। তাহলে এই দুটো ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্টে আসতে গেলে কি করব? দেখো দুখানা ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্টে আসতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করে দেবো হচ্ছে রুট, মানে বর্গমূল। মানে এখানে আমাদের 80 রয়েছে, বা একটু কাটাকুটি গেলে কাটাকুটি করবো আমরা। 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, 5 9 45। এবার দেখো এটাকে আমরা কি করে দেবো হচ্ছে রুট, কি করে দেবো? রুট করে দেবো, ব্যাস, তাহলেই অ্যান্সার চলে আসবে 4 4 16, 3 3 9, ঠিক আছে? ব্যাস, এখানে কত ডিসকাউন্ট সেটাই তোমার সিঙ্গেল ডিসকাউন্ট, মানে 4 টাকা জিনিস 3 টাকায় বিক্রি করেছো, 1 টাকা ডিসকাউন্ট বাই 4 ইন্টু 100, মানে 25% হয়ে যাবে তোমার সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হবে রাইট আনসার, অপশন এ, ঠিক আছে? অপশন এ হবে আমাদের রাইট আনসার, 25% হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আরেকবার বলছি, যদি দুটো ডিসকাউন্টের পর মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস দিয়ে দেয়, তাহলে কি করতে হবে? বর্গমূল করতে হবে, রুট করতে হবে। যদি তিনটে একই টাইপের সেম, হুম, একই টাইপের তিনটে ডিসকাউন্টের পর মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস দিয়ে দেয়, তখন কোথায়? ঘনমূল, ঠিক আছে? হ্যাঁ। তো 800 টাকা জিনিস 450 টাকায় বিক্রি, দুটো ডিসকাউন্টের পর সেম টাইপের, দেখো X%, প্রতিটি X%, মানে প্রত্যেকটা X%, তো সেই এক্সটা কত? দুটো ডিসকাউন্টের পর একই সংখ্যার দুটো ডিসকাউন্টের পর 800 টাকা জিনিস 450 টাকায় বিক্রি হয়েছে, তো সেই সিঙ্গেল ডিসকাউন্টটা কত? ঠিক আছে, মানে 25% দুবার ডিসকাউন্ট করলে 800 টাকা জিনিস 450 টাকায় বিক্রি হবে, মানে রিভার্স কেস, উল্টো জিনিস তোমাকে কোশ্চেনে চেয়েছে, ঠিক আছে? এটা যদি X% দুটি ধারাবাহিক ছাড় হতো বলেছে, তাই বর্গমূল হচ্ছে, তিনটে ধারাবাহিক ছাড় দিয়ে যদি অঙ্ক দিয়ে দেয় কোনো সময়, তাহলে ঘনমূল হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন ট্রাই করো। সিজিএল এ আসা কোশ্চেন একই রকম, দেখো সিজিএল 2019 আসা কোশ্চেন, একটি বস্তুর বাজার মূল্যের উপর প্রত্যেক X%-এ দুবার ছাড় দেওয়ার পর মোট ছাড় 259.20 টাকা। যদি বস্তুর চিহ্নিত মূল্য মানে ধার্য মূল্য, ঠিক আছে, 720 টাকা হয়, তাহলে এক্স এর মান হলো। কিভাবে আমরা করবো? দেখো খুব সোজা, একই রকম ভাবে তোমার কাছে দেখো ভাই, মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইস দুটো জিনিস কিন্তু আছে। মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস হচ্ছে 720 টাকা, চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস, হ্যাঁ, বা ধার্য মূল্য। যেহেতু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয়েছে, আমাদের টাইপিস্ট এটা চিহ্নিত মূল্য এসে চিহ্নিত মূল্যই রেখে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এখানে বাংলা ভাষায় ধার্য মূল্য। 720, 720 হচ্ছে আমার মার্কেট প্রাইস। তো এই 720 টাকার মার্কেট, মানে এবার দেখো ছাড় ক টাকা হচ্ছে? 259.20 টাকা। তাহলে 720 টাকা থেকে 259.20 টাকা যদি আমরা ছাড় দিই, তাহলে ক টাকা আসছে সেলিং প্রাইস? দেখি চলো, 8 আর 9 কে 10 শূন্য, 6 2 কে 3 4, ঠিক আছে? একবার চেক করে নিই চলো, 8 9 কে 10 শূন্য, হাতে উল্লেখ 5 কে 6 6 2 কে 3 4, 460 টাকা 80 পয়সা। মানে 720 টাকা জিনিস আমরা 460 টাকা 80 পয়সায় বিক্রি করলাম, বিয়োগ করে 460 টাকায়, 460 টাকা 80 পয়সায় আমরা বিক্রি করলাম, ঠিক আছে? ওকে ওকে, চলো। তো এবার আমরা কি করব? যেহেতু দেখো প্রত্যেকটা X% হারে দুবার ছাড়, ঠিক সেম টাইপের অঙ্ক, বর্গমূল করতে হবে। এবার দেখো বর্গমূল করার সময় একটা জ্বালা, মানে তোমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হতে পারে যে স্যার কত, মানে এটা যেমন স্যার আমার 16 আর 9 এসেছিল, কত সোজা স্যার, 4 4 16, 3 3 কে 9, টক করে চলে এসেছে, কাটাকুটি করে পেয়েছি। কিন্তু স্যার কি করবো এই টাইপের অঙ্কে? দেখো একটু আগে আমি তোমাকে একটা কথা বলেছি যে কাটাকুটি গেলে ভাই কাটাকুটি করো। প্রথম কথা, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তুই ভাগ।
তো দশমিকের পরে একটা সংখ্যা, দশমিক তোলো, এদিকে শূন্য বাড়িয়ে দাও। বুঝলে কি বুঝলে না? দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাই শূন্য কেটে দাও। দশমিকের পরে একটা সংখ্যা, তাই এদিকে একটা শূন্য বাড়িয়ে দাও। আলটিমেটলি তোমার 7,200 আর এদিকে এসছে 4,608। এবার দেখো কাটাকুটি করি। কাটাকুটি করে এমন সংখ্যা আনো যাকে তুমি বর্গমূল করতে পারবে। যেমন ধরো কি ধরনের সংখ্যা, যেমন ধরো 1600। 1600 এমন একটা সংখ্যা যাকে তুমি বর্গমূল করতে পারবে, তুমি 40 × 40 লিখতে পারবে, তাই না? তো বা 900, এই ধরনের সংখ্যা তোমাকে আনতে হবে বুদ্ধি করে। তাহলে তুমি 30 × 30 লিখতে পারো, ঠিক আছে? বা 2500, যাহলে তুমি 50 × 50 লিখতে পারো, ঠিক আছে? মানে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে এসো, কাটাকুটি করে ধান্দা লাগাও। দেখো 7,200কে রুট করে কোনো কিছু একটা সংখ্যা বেরোবে না। আমাকে এখানে বুদ্ধি এমন লাগাতে হবে যে এমন কিছু সংখ্যা আমরা বানাবো যাকে বর্গমূল করতে পারবো এবং একটা ডাইরেক্ট সংখ্যা পাবো। তো ধান্দা লাগাই যদি, চলো একটু কাটাকুটি করি, দেখি লাইনে আসে কিনা। যদি 3 দিয়ে কাটি আমরা, 3 দিয়ে কাটবে নাকি তুমি এক কাজ করো, দেখো 8×9 = 72, 3 দিয়ে কাটলে 3×24 = 72, 24 আমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে? 2 দিয়ে কাটলে 36 আসছে, 2 দিয়ে হতে পারে। চলো আমরা কাজ করি, 8 দিয়ে কাটি। এখানে শেষে 8 আছে, এখানে 8 দিয়ে শেষে যাচ্ছে, এখানেও 8 দিয়ে যাচ্ছে। দেখো 8×9 = 72, 0 0। এদিকে যদি 8 দিয়ে কাটি, 5 × 8 = 40, 60, 7 × 8 = 56, 56, 48, 6 × 8 = 48। বাহ, 900 এবং 576 এসেছে। ফটাফট বলবে এবার কি হবে। তাহলে তুমি এবার এক কাজ করো, 900কে আর 576কে বর্গমূল করে দাও। 900কে বর্গমূল করলে কত আসবে? 30, আর 576কে বর্গমূল করলে আসবে 24। মুখস্থ করতে বলেছিলাম, 50 অবধি বর্গ মুখস্থ রাখতে বলেছিলাম। কথা না শুনলে পারবে না, এতে আমার কিছু করার নেই। তাহলে 30 টাকার মাল 24 টাকায় বিক্রি হচ্ছে, 6 টাকা ডিসকাউন্ট বাই মার্কেট প্রাইস 30 × 100, 5 6 30, 5 × 100। স্যার বাড়িতে 4টা অঙ্ক করেছি, বাহ ভেরি গুড। যারা বাড়িতে করেছো খুব ভালো ছেলে তোমরা। চলো চেষ্টা এরকম করতে হবে, না পারলে না পারবো, চেষ্টা তো করতে হবে না। চলো ভেরি গুড। তাহলে অপশন ডি 20 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো ভেরি গুড, নেক্সট এগিয়ে যাই, গুটি গুটি পাই। নেক্সট সিজিএল মেন से आशा क्वेश्चन डरने का नहीं सिर्फ करने का है। চলো, একটা পণ্যের চিহ্নিত মূল্য 1500, যদি চিহ্নিত মূল্যের উপর প্রতিটি x% দুটি ধারাবাহিক ছাড় 587.40 এর একটি একক ছাড়ের সমান হয়, তাহলে চিহ্নিত মূল্যের উপর যদি x% একটি একক ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? মানে এই অঙ্কে যেটা বলেছি, একটা ধাপ এক্সট্রা চেয়েছে। প্রথমে সেম ভাবে x এর মানটা বের করো। আগের দুটো অঙ্ক যা করেছে এই অঙ্ক সেম নিয়ম, প্রথম ধাপে x এর মান আগে বের করো, তারপর লাস্ট লাইনে আর একটা এক্সট্রা চেয়েছে, আগে x এর মানটা বের করো। একটা পণ্যের ধার্য মূল্য হচ্ছে 1500, যদি চিহ্নিত মূল্যের উপর প্রতিটি x% দুটি ধারাবাহিক ছাড় ये खाना भाजবে ये ছাড়িয়ে ভাজবে তেলের সঙ্গে ভাজাবে না। এসো, ঠিক আছে? মাঝখানে বুঝতে পেরেছি ভয়েস শুনতে পাওনি, তোমাদেরকে বলিনি, অন্য কাউকে বলেছি। তোমরা এদিকে তাকাও। সিজিএল মেন্স আশা করছেন একটা পণ্যের চিহ্নিত মূল্য 1500, যদি চিহ্নিত মূল্যের উপর মানে ধার্য মূল্য, চিহ্নিত মূল্য বলতে এখানে ধার্য মূল্যের কথা বলা হচ্ছে, একটা পণ্যের ধার্য মূল্য 1500 টাকা, যদি ধার্য মূল্যের উপর প্রতিটি x% দুটি ধারাবাহিক ছাড় এত এর একটি একক ছাড়ের সমান হয়, মানে এত টাকা ছাড় হয়, তাহলে চিহ্নিত মূল্যের উপর যদি x% এর একটি একক ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যটি প্রথমে x এর মান বের করবো। দেখো আমরা, তুমি ইংলিশটাও পড়তে পারো, সেম টাইপের কোশ্চেন। দেখো তো প্রথমে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস, ঠিক আছে? মার্কেট প্রাইস কত? 1500 টাকার প্রোডাক্ট। সেলিং প্রাইস কি হবে? চলো বাইরে বের করে নেই আমরা। 1500 থেকে, দেখো এই টাকা কিন্তু বিক্রি করি, এই টাকা ছাড়, এই টাকা ছাড় মানে বিয়োগ করতে হবে। কখন চান করবে ছেলেটা? 912 টাকা 60 পয়সা দেখে নাও। 0 6 7 রাখে 8 2 8 রাখে 9 1 হাতে রইল 1 5 রাখে 6 9 912 টাকা 60 পয়সা। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, এই দশমিক যদি তুলি এদিকে একটা শূন্য বাড়বে। এবার বুদ্ধি করে কাটাকুটি করে এমন একটা সংখ্যায় আমরা নিয়ে আসবো এই দুজনকেই, যাতে আমরা বর্গমূল করতে পারি, ঠিক আছে? যাতে আমরা বর্গমূল করতে পারি, ঠিক আছে? এসো, তো বর্গমূল করার জন্য কত দিয়ে কাটাকুটি করে? চলো 3 দিয়ে কাটি। 3 5 15 0 0 0, 3 3 9, 3 4 12, 3 2 6, ঠিক আছে? আর একটু কাটি, চলো আর যদি কাটি, আমাদেরকে যেভাবে পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে, তো এক কাজ করি 2 দিয়ে কাটি, তাহলে 2500 পাচ্ছি, আর একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? 5 5 25 দুগুণে 50, 2 দিয়ে কাটছি, 25 দুগুণে 50 0 0, আর এদিকেও 2 দিয়ে কেটে দাও, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 2 8 2। আমাকে এবার কমেন্ট বক্সে বলবে দুটোই পূর্ণবর্গ সংখ্যা চলে এসছে, দেখি কোন চ্যাম্পিয়ন পারে। এটা তো সবাই ফট করে বলে দেবে স্যার 50 হবে, এটা কত কে বলতে পারে দেখি?
1521 কোন সংখ্যার বর্গ করলে 1521 আসে বলো দেখি? স্যার 30 দা করাননি, কি বলছো? যাই হোক, এটা বলো 1521 কার? 30 দা নিশ্চয়ই তোমাদেরকে করতে দিয়েছিলাম, তোমরা পেরে গেছিলে তাই হয়তো করাইনি, এমন কিছু হবে, নাহলে করাবো না কেন? আচ্ছা 30 দা বাদ আছে না? বাড়িতে পেরেছো কেউ? আচ্ছা এটা মনে পড়বে, হ্যাঁ পড়িয়ে দেবো, আরে এমনি পেরে যাবে, এটা এখন তো শিখে গেছো, করো নিজেরা করো, নাহলে পরে করছি, ওইভাবে মিস হয়ে গেছে, ক্লাসের সঙ্গে সঙ্গে বলতে পারতে। যাই হোক, এটা বলো, বা হয়তো তোমরা বলেছো আমি খেয়াল করিনি হতে পারে, বাহ ভেরি গুড, প্রচুর ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো, 39। 30 এই জন্য বলছি 50 অব্দি ভাই বর্গ মুখস্থ রাখো, অঙ্কে তোমাকে টাইম বাঁচাবে পরীক্ষার হলে, তাহলে 1521 এখন শর্টকাট টেকনিক ইউজ করে আবার বর্গমূল বের করতে হবে, টাইম চলে যাবে, তার থেকে মুখস্থ রাখা ভালো। 50 টাকার মাল 39 টাকায় বিক্রি, 11 টাকা ডিসকাউন্ট, বাই 50 ইন্টু 100, 22%। তাহলে যদি বলতো যে এক্স এর মান কত, তাহলে 22 অ্যান্সার আসতো, এক্স পার্সেন্ট যদি অঙ্কে দিয়ে আগের অঙ্কের মতন যদি এক্স এর মান চাইতো তাহলে 22 অ্যান্সার আসতো, কিন্তু এই অঙ্কে এক্স এর মান চাইনি, এরপর আরেকটা অঙ্কটাকে এগিয়েছে, ঠিক আছে? বলছে what will be the selling price of the article if a single discount of x% is given on the market price। মানে এই মার্কেট প্রাইসের উপর তুমি তো বুদ্ধি করে এই 22% ডিসকাউন্ট বের করে নিয়েছো, ভালো কথা। তোমাকে এবার কি বলছে, ভালো কথা, তুমি খুব ভালো ছেলে, চ্যাম্পিয়ন ছেলে, তুমি 22% বের করে দেখিয়ে দিয়েছো। তো আমি সিজিএল মেন্স আমার একটু একটা ভাব আছে, তো আমি একটা এক্সট্রা কোশ্চেন চাইবো তোমার কাছে। তুমি আমাকে বলো তাহলে হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইফ এ সিঙ্গেল ডিসকাউন্ট, এক্স এর মান কত, এক্স এর মান 22, তো এই মার্কেট প্রাইসের উপর যদি একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিতাম তাহলে প্রোডাক্টের সেলিং প্রাইস কি হবে, সিঙ্গেল ডিসকাউন্ট দাও। তো বলবে ঠিক আছে স্যার সিঙ্গেল ডিসকাউন্ট চলুন দিয়ে দিচ্ছি। তুই বলে স্যার সিঙ্গেল ডিসকাউন্ট মানে যেটা বলতে চাইছে এই 1500 টাকার উপর, কোথায় গেল, এই যে এই 1500 টাকার উপর, ঠিক আছে, 1500 টাকার উপর তোমাকে এই 22% একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিতে বলছে, তাহলে প্রোডাক্টের সেলিং প্রাইস কি হবে? তাহলে এখানে 22% এর মান বের করবো, যে 22% এর মান বের করবে তার মাথার মধ্যে এই পেনটা দিয়ে টুক করে একটা বাড়ি দেবো, ভুল করেও না। আরে ভাই 22% ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস কি, 88% এর মান বের করতে হবে আমাদের, তাই না? 22% তো ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস কি, 88% এর মান, তাহলে পার্সেন্টেজ কাটলে দুটো লাড্ডু ভোগাম্মা। এবার তুমি গুণ করে বলো কি অ্যান্সার আসছে, গুণ করে বলো কি অ্যান্সার আসছে। লাস্টে শূন্য আসবে আমাদের, মানে অপশন বি তো কোনোভাবেই হবে না। 8×100 তোমাদের হচ্ছে 4×60, 8×120 শূন্য 12, 120 আর 12, কোনটা উত্তর আসছে ক্যালকুলেশনে দেখো তো। ওয়ান 1170 আছে তাই তো, ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। চলো অপশন সি রাইট অ্যান্সার, পুরো ঠিক আছে, নো প্রবলেম। ও আচ্ছা এখানে ভুল লিখেছি আমি না, হ্যাঁ তাই বলি যেন মিলছে না লাগছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমাদের সেলিং প্রাইস তো এখানে আমরা হচ্ছে 1500-র ওপর 88 কেন হবে, 78% এর মান হবে, সরি সরি সরি, অপশন সি বলছো তোমরা তাই তো, ঠিক আছে, ওকে ওকে থ্যাংক ইউ। চলো 22% ডিসকাউন্ট মানে 78 আসছে, 12% হলে তোমার 88 হতো, সরি, তো 1500 টাকার উপর 78% ডিসকাউন্ট হবে না। চলো হয়ে গেছে, বুঝে গেছো, পেরে গেছো, তাহলে আগে দুটো কোশ্চেনে সিম্পল এই অবধি অ্যান্সার চাইছিল, মেন্সে সিজিএল মেন্সে কি করেছে বলছে আমাকে আরেকটা একটুখানি এক্সট্রা বলো, ঠিক আছে এক্সট্রা বলে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে এইটুকু পারবে সেটুকু পারবে। এগিয়ে যাই নেক্সট কোশ্চেনে, গুটি গুটি পাই, SW নাম্বার 4, এটাও সিজিএল আসা কোশ্চেন, দেখো কি বলছে। একটি পণ্যের চিহ্নিত মূল্য 1000 টাকা, তিনটে ছাড় 20%, 10% এবং K% দেওয়ার পর তার বিক্রয় মূল্য 6120 টাকা। যদি একই পণ্যের উপর K+20% এর একটি একক ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? চলো করি, কিভাবে করবো আমরা দেখো, কোনো ব্যাপারই না, ডরনে কা নেই সির্ফ করনে কা হে, তিনটে ডিসকাউন্ট বের করা আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি, তো পারবো। প্রথমে 20% ডিসকাউন্ট, তিনটে ডিসকাউন্টে কে এর মান আগে বের করি, চলো এটা এবার অঙ্ককে করেছো, প্রথমে কে এর মান বের করো। 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 1/5, মানে 5 টাকার মাল 4 টাকায় বিক্রি। আচ্ছা তারপরে হচ্ছে 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 10 টাকার মাল 9 টাকায় বিক্রি। তারপরে হচ্ছে K%, কে আমরা জানি না। ফাইনাল রেজাল্ট কি এসছে, ফাইনাল রেজাল্ট এসছে 10,000 টাকার মাল, আচ্ছা 6120 টাকাটা কি ছাড় নাকি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 6120 টাকা, এই হচ্ছে টোটাল গল্প। তাহলে এই যে মিডিল ভ্যালু তুমি জানো না, এটা আরামসে তোমার বেরিয়ে যাবে। এই 3 নম্বর ডিসকাউন্টার নামই হচ্ছে K%, 3 নম্বর ডিসকাউন্টার মানি হচ্ছে K%, তো এটা আমরা জানি না, এটা বের করবো। তো বের করার নিয়ম আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি, চলো উড়াই। একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে লাড্ডু ইন্টু 9 × 4,
অনুপাত 6120 সঙ্গে 10 गुण 5 सही है, बिल्कुल सही है। चलो अब करना है, क्या करना है, लड्डू लड्डू की जय हो, लड्डू लड्डू की जय हो। 5 কুড়ি 100 ওকে। চলো 9 দিয়ে একে ভোগাম্বা করে দিই, 6 আর 2 18 কে 9 হচ্ছে যেহেতু যাবে, তাহলে 7 নং 63 হয়ে যাচ্ছে আমাদের, 6 নং 54, তাই তো? ঠিক আছে ঠিক আছে ওকে। চলো 9 দিয়ে 6 নং 54, 7 নং 63, 20 54, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 7, তাই তো? 72, 8 নং 72, 68। এবার কত দিয়ে কাটি, চলো 4 দিয়ে কাটি, 4 একে 4, 4 7 28, 20 টাকার মাল 17 টাকায় বিক্রি। তাহলে 20:17 যদি আসে তাহলে ডিসকাউন্ট কত? 20 মাল 17 বিক্রি, 3 টাকা ডিসকাউন্ট বাই 20 ইন্টু 100, তাহলে কত আসছে? 5 কুড়ি 100 মানে 15% আসছে। অঙ্ক এই অবধি চাইতে পারতো, আগের পরপর 4টে কোশ্চেন একই টাইপের করছি আমরা, প্রথম 2টো কোশ্চেনে জাস্ট এই অবধি অঙ্ক চেয়ে ছেড়ে দিচ্ছিল, 15% আমরা অ্যান্সার দিতাম, তোমরা তো অ্যান্সারে ঝড় তুলে দিয়েছো, ভেরি ভেরি গুড, দেখে পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে আমার। চলো তাহলে কে এর মান 15% তুমি বের করে নিলে আরামসে, কে এর মান তোমার বেরিয়ে গেছে কত? 15%। এবার অঙ্কে কি বলেছে, কে এর মান বের করে ফেলেছো তুমি, চ্যাম্পিয়ন, খুব ভালো ছেলে, ঠিক আছে। আমি সিজিএল, আমি একটা একটু এক্সট্রা অ্যান্সার দাও। কি অ্যান্সার বলছে? ভালো কথা, তুমি এক কাজ করো, যদি একই পণ্যের উপর কে প্লাস 20% একটা ছাড় হয়, মানে এই টাকার জিনিসের উপরেই যদি কে প্লাস 20%, আচ্ছা কে প্লাস 20% মানে কত? কে প্লাস 20% মানে কত? কে প্লাস 20% মানে হয়ে যাচ্ছে আমাদের 35%। তো তোমাকে এখন তাহলে বলছে যে একটা কাজ করো ভাই, তুমি এই যে প্রোডাক্টটা ছিল তোমার কাছে, 10,000 টাকার যে প্রোডাক্টটা ছিল, এই টাকার উপর তুমি 35% ডিসকাউন্ট, একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিয়ে বলো তাহলে সেলিং প্রাইস কি আসবে। তো 10,000 টাকার উপর 35% ডিসকাউন্ট, তাহলে 35% যদি ডিসকাউন্ট হয় সেলিং প্রাইস কত হবে? 65% মান, 65% মান, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য ভোগাম্মা হয়ে যাবে, তাহলে 6500। ऑप्शन है वेरी वेरी गुड, बहुत खूब, तुम लोग सीख चुके हो। ঠিক আছে ঠিক আছে পুরো বলবি ইয়েস স্যার। বা তুমি করতে পারো কি, তোমাকে 35% মান বের করতে হবে, করে যেটা আসবে 10,000 থেকে তত বিয়োগ করতে হবে, ওতে একটা ধাপ বেড়ে যাবে, কেন আমি বেকার খাটতে যাবো। ফোন করো। ক্লিয়ার? চলো আচ্ছা, আমার তোমরা বলছিলে স্যার 30 নম্বর কোশ্চেনটা বাকি আছে, কই সেই 30 নম্বর কোশ্চেনকে চলো ধরে আনি। কোথায় গেলি বাবা তুই, কোথায় গেলি, কোথায় গেলি? এই যে এটা এখানে এখানে যেমন আছে থাক, একটাকে ধরে নিয়ে আসি চলো। এটা তোমরা পেরে গেছিলে, প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দাও তো কি এসেছিল, তাহলে আর করাবো না, তোমাদেরকে তো শেখানো জিনিস, আশা করি প্রত্যেকে পেরে গেছো। যদি আমি ছেড়েও দিয়ে থাকি, আমার মনে হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা বাড়িতে উড়িয়ে রেখেছো। একটা জিনিসের ধার্য মূল্য 28,000 টাকা, এটি নিম্নলিখিত যে কোনো একটা উপায়ে বিক্রি করা যেতে পারে, ঠিক আছে। এই অপশন হচ্ছে 24% একক ছাড়, অপশন বি হচ্ছে 16% এবং 10% পরপর দুটি ছাড়। কোন উপায়ে সর্বনিম্ন বিক্রয় মূল্য থাকবে এবং এর মূল্য কত হবে? কোনটায় বিক্রয় মূল্য কম হবে? ঠিক আছে, বলো তোমাদের বাড়িতে কি এসেছিল অ্যান্সার যারা পেরেছো। Which way will have lowest selling price and what will be the value of it? Lowest selling price কখন হয়? সেলিং প্রাইস কম কখন হবে? যখন আমি ডিসকাউন্ট কম দেব, ঠিক আছে। লোয়েস্ট সেলিং প্রাইস না ডিসকাউন্ট, হ্যাঁ ঠিকই আছে, ডিসকাউন্ট বেশি দেবো তখন আমার সেলিং প্রাইসটা লোয়েস্ট হয়ে যাবে, কম দামে বিক্রি করছি মানে ডিসকাউন্ট বেশি দিচ্ছি। তো কোন উপায়ে তুমি ডিসকাউন্ট বেশি পাবে সেটাই হচ্ছে মেন কোশ্চেন, কোন উপায়ে তুমি ডিসকাউন্ট বেশি পাবে। উপায় নাম্বার এতে বলছে 24% একক ছাড়, হ্যাঁ 24% একক ছাড়। বিতে বলছে 16% এবং 10% পরপর দুটো ছাড়। 16 আর 10-এর ডবল ডিসকাউন্ট মানে কত হচ্ছে? 16 প্লাস 10 মাইনাস 16 ইন্টু 10/100, ঠিক আছে, 0 0 কেটে গেল, মানে 26 বিয়োগ 1.6, 26 বিয়োগ 1.6 যদি হয় তার মানে 24.4, 24.4 আর এই যে 6 মানে 25 26 24.4%, ঠিক আছে 24.4%। তো তুমি কোনটাতে ডিসকাউন্ট বেশি পাচ্ছ? তুমি এই যে বিতে ডিসকাউন্ট বেশি পাচ্ছ, তুমি বিতে ডিসকাউন্ট বেশি পাচ্ছ, ঠিক আছে। তাহলে বিতে তুমি যদি ডিসকাউন্ট বেশি পাও, ঠিক আছে, উত্তরটা কি, কোন উপায়ে সর্বনিম্ন বিক্রয় মূল্য থাকবে এবং এর মূল্য কত হবে। আর এখানে কোশ্চেনে চেয়েছে ইংলিশেও যদি আমরা পড়ি, হুইচ ওয়ে উইল হ্যাভ লোয়েস্ট সেলিং প্রাইস অ্যান্ড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইট। লোয়েস্ট সেলিং প্রাইস কি? লোয়েস্ট সেলিং প্রাইস মানে কি, মানে সেলিং প্রাইসটা সব থেকে কম হবে, মানে আমি ডিসকাউন্ট বেশি পাবো। তো ডিসকাউন্ট বেশি পাবো বি উপায়ে, এ উপায়ে ডিসকাউন্ট কম পাচ্ছি, বি উপায়ে ডিসকাউন্ট বেশি পাচ্ছি, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে
ও এ মানে এ থাকবে সেগুলো হবে না কোনোভাবে, অপশন সি কোনোভাবেই হবে না, কারণ এ উপায়ে আমরা যাবো না, অপশন ডিও কোনোভাবে হবে না, আমরা এ উপায়ে যাবো না। এইটুকু থেকেই বুঝে গেছে অপশন সি আর অপশন ডি কোনোভাবেই হবে না, হয় অপশন এ উত্তর হবে অথবা অপশন বি উত্তর হবে, মানে বি 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 নাম্বার ওয়েতে আমরা যাবো, ঠিক আছে, বি নম্বর উপায়ে আমরা যাবো, হয় এটা না হলে এটা। এবার উত্তর ফাইনাল রেজাল্ট কোনটা, তো বলছে যে তোমার, এবার চলো দেখি যে আসল ডিসকাউন্ট বিক্রয় মূল্য কত হচ্ছে, চলো কোনো ব্যাপার না, 28,000 টাকা জিনিসের দাম, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তুমি যদি ডিসকাউন্ট দাও 24.4%, তাহলে তোমার সেলিং প্রাইস কত, তুমি 100 থেকে 24.4 বাদ দাও তাহলেই বুঝে যাবে, মানে তুমি বুঝতেই পারছো 100 থেকে যে 24.4 বাদ দিই 6, 4 একে 5, 5 2 একে 3, মানে হচ্ছে আমাদের 7, মানে 75.6, 75 6 যে দেখো তোমার হয়ে যাচ্ছে কত 76, আর 4 80 আর 20, মানে 75.6% মান আমাদের বের করতে হবে, 75.6% মান বের করবো, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য আমাদের কেটে গেল, দশমিকের পরে একটা সংখ্যা তাই আরো একটা শূন্য কেটে গেল, এক ঘর আগে দশমিক একটা শূন্য কেটে গেল, তাহলে দেখো 28 আর শেষে 6 আছে, তার মানে দেখো কোন অপশনের শেষে আমার 8 আছে, কোন অপশনের শেষে আমার 8 আছে, ঠিক আছে, অপশন এ হবে রাইট আনসার, কারণ এখানে 0 আছে, এটা হবে না, অপশন এ হবে রাইট আনসার, কারণ 6 8 48 এর 8, অপশন এ রাইট আনসার, ও এ বি, আর অ্যান্সার বি নম্বর ওইতে আমরা যাবো এবং 21,168 টাকায় আমরা জিনিসটাকে সেল করবো। অপশন এ হবে রাইট অ্যান্সার, বি নম্বর ওয়েতে এসো, বি নম্বর ওয়ে বিতে আমাদের ডিসকাউন্ট বেশি, তো এইটুকু দেখেই বুঝে গেলাম ওয়ে বিতে যাবো, তারপরে ক টাকা সেলিং প্রাইস সেটা বের করতে বলেছে, ডিসকাউন্ট যদি এত হয় তাহলে দেবো ক টাকা, 75.6 টাকা দেবো, তাহলে এখান থেকে 6 48 আর 8 পাচ্ছি, মানে অপশনের রাইট অ্যান্সার। ক্লিয়ার, প্রত্যেকের বলবে হ্যাঁ স্যার, তো নিজেই পেরে যাওয়া উচিত ছিল। চলো নেক্সট কোশ্চেন আমরা এগোচ্ছি, নতুন টাইপ আমরা শুরু করছি, তুমি কি রেডি নতুন কোশ্চেন শেখার জন্য, নতুন টাইপ শেখার জন্য, বলো মজা লাগছে? চলো শুরু করছি, আর বাদ বাকি যদি কোনো কোশ্চেনে কোনো কাটাকুটি বা কোনো প্রবলেম হয়ে থাকে টুকটাক নিজের দেখো, মেন জিনিস তোমরা শিখে গেছো, কোথাও হয়তো বলছি একটা মুখে হয়তো টিক মেরে দিলাম একটাতে, বা এই ধরনের কিছু হলে সেটা নিজেরা বলবেও না কমেন্ট বক্সে, নিজেরা ঠিক করে নেবে, বা বললে বলতে পারো অসুবিধা নেই, কিন্তু যেটা তুমি নিজে পেরে যাবে সেটাতে আমাকে আর খাটাবে না, ঠিক আছে, মেন জিনিস হচ্ছে আমি তো শিখছি জিনিসটা। একজন লিখছো স্যার 65 কি করে আসলো আগের কোশ্চেনে, মানে কোনটাতে বলছো তুমি কি খোঁচু, হ্যাঁ 65 কি করে আসলো, 15% যদি ডিসকাউন্ট দেই, এই 100 টাকার একটা পেনে 15% ডিসকাউন্ট যদি দিই, তা তুমি আমাকে ক টাকা দেবে, মানে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার কাকা এরকম টাইপের কোশ্চেন, সীতাকার মাসি বা মা জিজ্ঞাসা করলে নাই হতো, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার কাকা বাবা এইসব প্রশ্ন করছো তুমি, হ্যাঁ 15% ডিসকাউন্ট যদি হয় তো তুমি সেলিং প্রাইস তুমি ক টাকায় দেবে, 65% দেবে না, বোকা বোকা কোশ্চেন করছো এতগুলো ক্লাসের পর, হয় আগের ক্লাস ভালো করে করোনি, নাহলে মাঝখান থেকে চলে এসছো ফাজলামি মারতে, ইয়ার কি হচ্ছে, আগের ক্লাসগুলো ভালো করে করনি, সামনে থাকলে ধরে কান বলে দিতাম আমি একদম, আগের ক্লাসগুলো যদি ভালো করে করে থাকতে এই কোশ্চেনটা তো বোকা বোকা কোশ্চেন হয়ে গেল, আমি 15% ডিসকাউন্ট পাচ্ছি, ঠিক আছে, সরি এখানে 35% ডিসকাউন্ট হচ্ছে, সরি এখানে 35% টোটাল ডিসকাউন্ট হচ্ছে, তাহলে 100 থেকে 35 বাদ দিলে 65, এই যে এখানে কে এর মান 15 এসছে, তাহলে এখানে বলে দিয়েছে যে কে প্লাস 20, এই যে বলে দিয়েছে কে প্লাস 20, তাহলে কে প্লাস 20 মানে কত হচ্ছে 35, এখানে পুরো লিখে দিয়েছি আমি যার কারণে, কে প্লাস 20 মানে 35%, তা 35% তুমি যদি ডিসকাউন্ট পাও, তুমি নিজে ভাবো না 100 টাকার একটা জিনিসে ধরো 35% ডিসকাউন্ট পাচ্ছ, ধরো পেনটার দাম 100 টাকা, আমি তোমাকে বললাম যে 35% ডিসকাউন্ট, তা তুমি আমাকে কত টাকা দেবে, 65 টাকা দেবে, এগুলো তো অনেকবার শিখিয়েছে ভাই, কিছু মনে করো না, একই জিনিস বারবার জিজ্ঞাসা করলে যে কোনো কারোর মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে, এগুলো তো শেখানো জিনিস, সবথেকে বড় কথা জিজ্ঞাসা করার মানে প্রয়োজনই হয় না, আমি তোমাকে এতবার শিখিয়েছি এই জিনিসগুলো, মানে কি তুমি আগের ক্লাসগুলো করোনি হঠাৎ করে মাঝখানে চলে এসছো, নালে ক্লাসে মন দিচ্ছ না, যে কোনো একটা হবে বলো, ফালতু টাইম নষ্ট করালে হবে বলো তো, চলো এটা করো, নতুন টাইপ আমরা শিখবো, যাকে বকা দিলাম কিছু মনে করো না, চলো মাঝে মাঝে বকা খাওয়া ভালো। চলো নতুন টাইপ আমরা শিখছি, দারুণ মজাদার টাইপ, দারুণ মজাদার কোশ্চেন, একটা বইয়ের ধার্য মূল্য 1100 টাকা, একজন বই বিক্রেতা এতে 10% ছাড় দেন, যদি সে এখনো 20% লাভ করে তাহলে বইটির ক্রয় মূল্য কত হবে, নতুন একটা টাইপ, এই টাইপে কি বলতো 3 রকম জিনিস তুমি লক্ষ্য করবে, দেখো একটা তোমার এই যে ধার্য মূল্য বা তোমার কস্ট প্রাইস এই টাইপের কিছু দিয়ে দেবে, দিয়ে দেখো সোজা কথা একটা জিনিস তুমি খেয়াল করবে, এই টাইপটা কি টাইপ বলো তো, দেখো একবার 10% ছাড়ের কোনো একটু ডিসকাউন্টের কথা থাকবে, আর অথবা প্রফিট লসের কথা থাকবে, ঠিক আছে, ডিসকাউন্ট অথবা প্রফিট লসের কথা বলে দেবে, ঠিক আছে, এখানে ধার্য মূল্যের জায়গায় কোনো সময় ধার্য মূল্য থাকবে, কোনো সময় ক্রয় মূল্য থাকবে, কোনো সময় কিছু থাকবে না, কিন্তু একটা কমন জিনিস তুমি পাবে সেটা হচ্ছে একবার ডিসকাউন্টের কথা বলবে
আর একবার প্রফিট লসের কথা, প্রফিট বা লসের কথা বলবে, তাহলেই তুমি বুঝবে যে এইভাবে আমরা অঙ্কটা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, একবার দেখো ডিসকাউন্টের কথা বলছে, একবার প্রফিটের কথা বলছে, একবার ছাড়ের কথা বলছে, একবার তোমার লাভের কথা বলছে। মানে কি, মানে মানে যেমন প্রফিট লসের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা জিনিস কিনলাম, বিক্রি করলাম, প্রফিট বা লস হচ্ছে। ডিসকাউন্টের অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, মার্কেট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের একটা সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেনে মিক্স ধামাকা চলছে। দেখো মিক্স ধামাকা ব্যাপারটা কেমন, দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাই, ধরো ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ ভালো করে না বুঝলে মাথার উপর দিয়ে যাবে। আমি একটা সূত্র তোমাকে দেখাচ্ছি, একটা সূত্র তোমার এমনি মুখস্থ হয়ে যাবে, কোনো ব্যাপার না। দেখো আমরা ধরো প্রফিট লস অঙ্ক যখন শিখেছি, সেখানে আমরা কি করতাম, সিপিকে 100% ধরতাম না, সিপি মানে 100%-এর সমান। এবার ধরো কোনো একটা কস্ট প্রাইসকে 100% ধরে সেলিং প্রাইস বের করার জন্য আমরা কি করতাম, প্রফিট লসের অঙ্কে সেলিং প্রাইস বের করার জন্য আমরা বলতাম কস্ট প্রাইস 100%-এর সমান। এবার কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা লস হয়েছে আমরা দেখতাম। যদি সাপোজ আমি বলছি তোমাকে, ধরো একটা, তো তোমাদের মনে পড়ে যাবে এমনি, দেখো সিপি হচ্ছে 100%-এর সমান। এবার যদি প্রফিট হতো তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে 100, মানে প্রফিট হলে ধরো 5% প্রফিট হয়েছে, তাহলে 105%-এর মান কত আমরা লিখতাম না, মনে পড়ছে? যদি বলতো 20% প্রফিট হয়েছে, তাহলে 120%-এর মান কত? কোনো একটা জিনিসের ক্রয় মূল্য, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 500 টাকা। ঠিক আছে, যদি প্রফিট হয় 10%, তাহলে সেলিং প্রাইস কত? আমি কোশ্চেন করতাম, তুমি কিভাবে অ্যান্সার করতে? বলছে স্যার 500 টাকা হচ্ছে স্যার এটা 100%-এর মান, এই 500 টাকাটা 100%-এর মান। বা তুমি এইভাবে সিম্পল করতে যে স্যার 500 টাকার ওপর স্যার 10% প্রফিট, মানে স্যার 110/100। এটা করতে কি করতে না, মনে পড়ছে? এটা করতে কি করতে না, 500 টাকার উপর 110/100, এটা তুমি করে দিতে, তাহলে তোমার ক টাকা সেলিং প্রাইস তোমার বেরিয়ে যেত না? 500 × 110/100, 500 × 110/100 তুমি করতে, তোমার সেলিং প্রাইস বেরিয়ে যেত। ঠিক আছে, এটা তুমি করতে। সেই জিনিসটাই, মানে কি, কস্ট প্রাইস 100%-এর সমান, তাহলে তোমার এখানে আমরা এই যে যেহেতু 10% প্রফিট, তাই 110-এর মান বের করতাম। যদি বলতো 20% প্রফিট, তাহলে 120-এর মান বের করতাম। যদি বলতো 10% লস, তাহলে 90%-এর মান বের করতাম। যদি বলতো 20% লস, মানে 80%-এর মান বের করতাম। প্রফিট লসে করতাম না, সেই জিনিসটাই। তাহলে সেলিং প্রাইস বের করার জন্য প্রফিট লসে আমরা কি করতাম, আমরা বলতাম যে সিপি হচ্ছে 100%-এর সমান, বা এত কিছু লেখার দরকার, তুমি বলতে চাই স্যার সিপি ইন্টু সিপি কস্ট প্রাইস লিখতাম স্যার, এবার প্রফিট হলে 100 প্লাস দিয়ে লিখতাম, আর স্যার লস হলে 100 মাইনাস করে লিখতাম। ঠিক আছে, মানে 100 দিতাম প্লাস মাইনাস প্রফিট অথবা লস হতো। যদি প্রফিট হতো স্যার, যদি 20% প্রফিট, তাহলে স্যার 120%-এর মান। যদি স্যার 30% প্রফিট, 130%-এর মান। যদি স্যার 10% প্রফিট, মানে স্যার 110%-এর মান। স্যার 10% লস, মানে 90%-এর মান। স্যার 20% লস, মানে 80%-এর মান। সেই জন্য আমরা প্রফিট বা লস লিখছি এবং প্লাস বা মাইনাস লিখছি। প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস। বাই নিচে আমরা কি করতাম, 100 করতাম। এইভাবে আমরা প্রফিট লসে কি করতাম, সেলিং প্রাইস বের করতাম। সেলিং প্রাইস আমরা এইভাবে বের করতাম, মনে পড়েছে? ঠিক একই রকম ভাবে ডিসকাউন্টের অঙ্কে আমরা সেলিং প্রাইস কিভাবে বের করি? ডিসকাউন্টের অঙ্কে আমরা সেলিং প্রাইস বের করি এইভাবে, মার্কেট প্রাইসকে আমরা কিন্তু 100 ধরি, বা এইভাবে লেখো, মার্কেট প্রাইস লিখলাম, ধরো কোনো একটা জিনিসের গায়ে যে দাম লেখা আছে, তার উপর কত টাকা ডিসকাউন্ট, তার উপর কত টাকা ডিসকাউন্ট, সেটা আমরা 100 থেকে বাদ দিয়ে লিখি না? সাপোজ এই পেনটার দাম কত টাকা, 500 টাকা। সাপোজ এই পেনটার দাম 500 টাকা, আমি তোমাকে বললাম যে 10% ডিসকাউন্ট, তাহলে তুমি কি লিখবে, 10% ডিসকাউন্ট, তো তার মানে 90/100 লিখবে না? এমন করবে কি করবে না? তার মানে কি, মার্কেট প্রাইস, তুমি এখানে মার্কেট প্রাইস লিখছো, এখানে যত টাকা ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 100 থেকে তত বাদ দিয়ে লিখছো, নিচে 100 লিখছো। সেটাই আমি বলছি। আমি বলতে চাইছি তাহলে আমরা কি করি, মার্কেট প্রাইস লিখি, মার্কেট প্রাইসের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট হয় সেটা আমরা 100 থেকে বাদ দেই, সেটা আমরা 100 থেকে বাদ দেই, 100 থেকে আমরা ডিসকাউন্টটাকে বাদ দেই, দেই কি দেই না? আর নিচে আমরা 100 লিখি, এটাই তো করি। তাহলে ডিসকাউন্টের অঙ্কে সেলিং প্রাইস বের করি এইভাবে, প্রফিট লসের অঙ্কে সেলিং প্রাইস বের করি এইভাবে। প্রফিট লসের অঙ্কে কস্ট প্রাইসের উপরে প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস বাই 100। আর ডিসকাউন্টের অঙ্কে পেনটার দাম সাপোজ 500 টাকা, তার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, মানে 100 থেকে 10 বাদ। ঠিক আছে, 100 থেকে 10 বাদ, ডি পার্সেন্ট লিখে দাও, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও, তোমার বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, আর এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও বোঝার জন্য, না? ওকে, এইভাবে আমরা করতাম। আর নিচেরটাও 100% দিয়ে দাও, এখানে 100% দিয়ে দাও, এখানে 100% দিয়ে দাও। ঠিক আছে, এইভাবে আমরা করি অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো এখান থেকেই দেখো একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে, এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। এই দুটোকে যদি সমান সমান করে দাও না, এই দুটোকে যদি একটা সমান সমান করে দাও, তাহলে দেখো 100% আমাদের কেটে গেল। ঠিক আছে, 100% আমাদের কেটে গেল। সিপি জায়গায় সিপি থাক, এমপিটাকে যদি এদিকে নিয়ে আসি, মার্কেট প্রাইসকে যদি এদিকে নিয়ে আসি, সমান সমান, তাহলে কি হচ্ছে 100 মাইনাস ডি, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট কত সেটা, বাই নিচে এই যে সিপি, এই যে 100 প্লাস মাইনাস, 100 প্লাস মাইনাস প্রফিট বা লস পার্সেন্টেজ। এটা একটা সূত্র আমাদের তৈরি হয়ে গেল, এটা একটা সূত্র আমাদের তৈরি হয়ে গেল। যখনই কোনো অঙ্কের ক্ষেত্রে দেখবে তোমার ডিসকাউন্টের পার্সেন্টেজ এবং প্রফিট বা লসের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তখন আমরা আরামসে কস্ট প্রাইস এবং মার্কেট প্রাইসের অনুপাত এইভাবে বের করতে পারবো এই ফর্মুলার দ্বারাই। অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে, 2-5 সেকেন্ডে 5 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে, তার কোনো মানে নেই। একটু সময় দাও, ক্লিয়ার করার দায়িত্ব আমার।
ঠিক আছে, তুমি মোট কথা যদি সূত্র কিভাবে আসলো ভুলে যাও, বুঝতে না পারো, কিচ্ছু সে যায় না, তুমি এটা মুখস্থ করো। সিপি বাই এমপি মানে কস্ট প্রাইস বাই মার্কেট প্রাইস সমান সমান 100 মাইনাস ডিসকাউন্ট বাই নিচে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস। ঠিক আছে, এইভাবে মনে রাখবে সিপির সঙ্গে এই যে প্লাস মাইনাসের গল্পটা হয়, আর মার্কেট প্রাইসের সঙ্গে কোনাকুনি ডিসকাউন্টের সম্পর্ক। মার্কেট ডিসকাউন্ট হয় না, মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট হয়, তাহলে মার্কেট প্রাইসের সঙ্গে কোনাকুনি ডিসকাউন্টের খেলাটা খেলবে, আর কস্ট প্রাইসের সঙ্গে কোনাকুনি তুমি 100 প্লাস মাইনাস প্রফিট লস খেলবে। তুমি এটাকে উল্টেও লিখতে পারো, তুমি মার্কেট প্রাইস বাই সেলিং প্রাইস এভাবে লিখতে পারো, নিজে মনে করো মার্কেট প্রাইস বা সেলিং প্রাইস। তুমি কি শিখেছো একটু আগে, মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট মানে 100 মাইনাস ডি, আর কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট লস মানে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস পার্সেন্টেজ। তুমি এইভাবেও জিনিসটাকে মনে রাখতে পারো। এইটুকু ক্লিয়ার, মুখস্থ করে নাও, মনে থাকবে বলো একবার রিহার্সাল লেখো কমেন্ট বক্সে। ঠিক আছে, তুমি মনে রাখবে মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট 100 মাইনাস এটাও 100 প্লাস মাইনাস হয়। মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট 100 থেকে তত বাদ যায় কোনাকুনি, আর কস্ট প্রাইসের সঙ্গে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস। প্রফিট হলে যোগ করবো, লস হলে বিয়োগ করবো, এইসব হচ্ছে সিম্পল জিনিস। কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট লসের খেলা হয়, কেনাদা কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট লস, আর মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্টের খেলা। কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট লসের খেলা, ভাই প্রফিট হলে যোগ করবো, লস হলে বিয়োগ করবো 100 থেকে। আর মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্টের খেলা, ডিসকাউন্ট অলওয়েজ বিয়োগ হয়। বাদ বাকি এটা কিভাবে আসলে আসলে যদি তুমি ভুলেও যাও, বুঝতে না পারো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তোমার ফর্মুলা এমনি মুখস্থ রাখতে হবে, এমনি মুখস্থ রাখতে হবে। আমি জাস্ট একটু মজা দেওয়ার জন্য বা যারা জানতে চায় তাদের জন্য বললাম, যারা অঙ্কে কাছে বা মাথায় চাপ পড়ছে ছেড়ে দাও, কিভাবে আসলো না আসলো ছেড়ে দাও। ঠিক আছে, চলো সূত্র মুখস্থ হয়ে গেছে, চলো অঙ্ক শুরু করছি। এবার খেলবে দেখো তুমি শুধু কিভাবে, যতক্ষণ না খেলবো ততক্ষণ মজা নেই না। দেখো, একটা বইয়ের ধার্য মূল্য 1100 টাকা, একজন বই বিক্রেতা এতে 10% ছাড় দেন এবং সে এখনো 20% লাভ করে। দেখো ছাড়ের কথাও বলা আছে, প্রফিটের কথাও বলা আছে। তাহলে বইটির ক্রয় মূল্য কত? মার্কেট प्राइस দিয়েছে, ক্রয় মূল্য চেয়েছে, পুরো সূত্র ছাঁচ আমাদের কাছে আছে। हम लोगों के पास छाछ है, क्या छाछ है? তুমি সিপি বাই মার্কেট প্রাইস লেখো বা মার্কেট প্রাইস বাই সিপি লেখো, তোমার ইচ্ছা। আমি তোমাকে সূত্র বানানো শিখিয়েছি, সূত্র তোমার মনে থাকবে আজকের পর থেকে। মার্কেট প্রাইসের সঙ্গে সঙ্গে 100 মাইনাস ডিসকাউন্ট হবে এখানে, ঠিক আছে। আর সিপির সঙ্গে সঙ্গে 100, এখানে যেহেতু অঙ্কের প্রফিট হয়েছে তো শুধু প্লাস দিয়ে ছেড়ে দেবে না, 100 প্লাস প্রফিট। এই হচ্ছে তোমার সূত্র, এই হচ্ছে তোমার সূত্র। যেহেতু অঙ্কে প্রফিট হয়েছে আর মাইনাস লিখলাম না, লসটা লিখলাম না, অঙ্কে প্রফিটই হয়েছে। এবার তুমি শিখে যাবে শুধু ছাঁচে ভ্যালু। এই নাও सीपी তোমার কত, तुमको नहीं पता, सीपी জায়গায় सीपी থাক। ধার্য মূল্য তোমার কত? 1100 টাকা। আচ্ছা ডিসকাউন্ট কত দিয়েছো তুমি? 10% ছাড় দিয়েছো, মানে 100 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 90 হচ্ছে এখানে। আর নিচে প্রফিট কটা হচ্ছে? 20, মানে 120। এই হচ্ছে অঙ্ক। পারবে কি পারবে না? যদি সূত্র মুখস্থ থাকে এরকম ভাবে মুছে দিয়ে এরকম এই লাইনটা পারবে কি পারবে না? পরীক্ষার হলে বলবে হ্যাঁ স্যার পারবো, প্র্যাকটিস করলেই পারবো স্যার। সিপি জানি না, সিপি জায়গায় সিপি লিখলাম। মার্কেট প্রাইস দিয়েছে, মার্কেট প্রাইসের সঙ্গে কোনো ডিসকাউন্ট হবে, তাহলে 10% ডিসকাউন্ট মানে 100 থেকে 10 বাদ দিয়ে 90 লিখে দেবো। আচ্ছা সিপির সঙ্গে প্রফিট বা লস হয়, প্রফিট হয়েছে অঙ্কে, তাহলে 20% প্রফিট মানে স্যার 120 প্রফিট হয়েছে, তাই স্যার 120 হলো, লস হলে স্যার 80 হতো, ব্যাস। এবার সিপি বের করো, খেল কত অঙ্ক হচ্ছে। লাড্ডু লাড্ডু কি যাই হোক, ঠিক আছে। 3 3 9, 3 4 12, 4 দিয়ে কাটো বেটাকে, 4 2 8, আরে ইয়ার 4 2 8, 4 7 28, 4 5 20। তাহলে সিপি সমান সমান কি হচ্ছে? মাঝখানে সমান সমান থাকলে কোনো গুণ, 3 5 15 5, 3 5 15 5, হাতে রইল 1, 3 7 সঙ্গে 81 আর 1 82, 825। খেল খতম, অঙ্ক হজম, অপশন সি। কস্ট প্রাইসের সঙ্গে কোনাকুনি প্রফিটের খেলা হবে, আর ডিসকাউন্ট তোমার মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্টের খেলা হবে। পরীক্ষার হলে কি করবে? তোমাকে 4 রকম জিনিস তুমি এখানে দেখতে পাচ্ছ, সিপি, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট, প্রফিট বা লস। যে কোনো 3টে দিয়ে দেবে, একটা মিসিং করে দেবে, বা যে কোনো 2টো দেবে, একটা চাইবে, এরকম কিছু করবে। কিছু না কিছু ডাটা মিসিং থাকবে, সেটা তোমাকে বের করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনকে তোমরা আরেকভাবে করতে পারো, কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো। তারপর তুমি যেভাবে ইচ্ছা খেলবে, সূত্র যদি মুখস্থ রাখতে পারো তাড়াতাড়ি হবে, এটা আমি বলতে পারি। আরেকভাবে খেললে কিভাবে খেলবে দেখো। একটি বই ধার্য মূল্য 1100 টাকা, একজন বিক্রেতা 10% ছাড় এবং 20% লাভ করে। 10% ছাড় দেন এবং 20% লাভ, এই যে 10% ছাড় এবং 20% প্রফিট, এই দুটোকে নিয়ে খেলবো দেখো। 10% ছাড়, তুমি আগে লেখো হচ্ছে মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, 3টে জিনিস লিখলে 10% ছাড়, ছাড় মানে কি? 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি, 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি লিখে দিলে। প্রথমে 10% ছাড়ের ব্যাপারটা লিখলে, যে 10 টাকা জিনিস আমার 9 টাকায় বিক্রি, ঠিক আছে। তারপর 20% লাভ, 20% লাভ কিসে হয়েছে? 20% লাভটা সবসময় কেনা দামের উপর লাভ হয়, কেনা দামের উপর লাভ হয়, ঠিক আছে। তো 20% প্রফিট, 20% মানে 1/5, মানে 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি। এখানে লেখো 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি, বুঝতে পারলাম?
এইভাবে দুটো জিনিসকে সাজাও, ঠিক আছে? রেশিওতে তোমরা যারা রেশিও করেছো আমার কাছে তারা জানো যে পরেসি ঘর পে নেই একটা টেকনিক তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, সেই টেকনিকে হাওয়ায় উড়ে যাবে। আরও একটা নিয়ম তোমাদেরকে আমি পার্সেন্টেজে শিখিয়েছিলাম, এই দুজনকে সেম করো, এক জায়গায় 9 এক জায়গায় 6 সেম করো। তো বিভিন্নভাবে করা যেতে পারে। আগে এইটুকু ক্লিয়ার হও, 10% ছাড় মানে কি? 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি। 10% ছাড় যখন বলবে তখন মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের কথা ওরা বলছে, তাই মার্কেট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের সম্পর্ক এখানে তৈরি করবো। আর যখন প্রফিট বা লসের কথা বলে তখন কেনা দাম বিক্রি দামের সম্পর্ক হয়, তখন কেনা দামের সঙ্গে বিক্রি দামের একটা সম্পর্ক দ্বিতীয় লাইনে আমি লিখবো। এবার দেখো নেক্সট যে তুমি টেকনিকটা ইউজ করো সেটা হচ্ছে, দেখো এখানে একটা ফাঁকা ঘর তৈরি হচ্ছে আর এখানে দেখো একটা ফাঁকা ঘর তৈরি হচ্ছে। ফাঁকা ঘরে কি করতে হয়? ডাইনে বায়ে দেখতে হয় কে আছে। ফাঁকা ঘরে ডাইনে বায়ে থেকে যে কোনো কেউ ঢুকে যায়, ঠিক আছে? এইখানে একটা ফাঁকা ঘর, ফাঁকা ঘরের বাঁ দিকে কে আছে? 9, এখানে ঢুকে যাবে। এখানে একটা ফাঁকা ঘর, বাঁ দিক বা ডান দিক যাকে পাবে নিয়ে নেবে, 6কে নিয়ে নেবে। অলওয়েজ এটাই নিয়ম। এখানে ফাঁকা ছিল, ডান দিক থেকে 6কে নিয়ে নিয়েছে। সাইড মানে সাইডে দেখে, উপর নিচে না, সাইডে যাকে পাবে তাকে নিয়ে নেয়। এখানে ঘর ফাঁকা, টুক করে ঢুকে যাবে, ব্যাস। এবার তুমি একটা কাজ করো, 6 10 60, 6 নং 54, 5 নং 45 হলো। এবার দেখো কোশ্চেনে তোমাকে কিছু বলে দেবে, কিছু চাইবে। বইয়ের ধার্য মূল্য 1100 টাকা, তোমার ধার্য মূল্য কত এসেছে? 60। তো ওরা বলছে 1100 টাকা ধার্য মূল্য, তোমার এসে 60, মানে 60-এর মানে 1100। উত্তরে কি চেয়েছে? তাহলে বলছে বইটির ক্রয় মূল্য ক টাকা, ক্রয় মূল্য মানে 45-এর মান চেয়েছে। হয়ে গেল অঙ্ক। আমার এসছে 60, তোমরা বলছো ধার্য মূল্য নাকি 1100, তাহলে 60 ইউনিটের মানে 1100। উত্তরে চেয়েছে কস্ট প্রাইস, তাই 45-এর মান। উত্তরে যদি বলতো সেলিং প্রাইস কত, তাহলে 54-এর মান বের করতাম। ব্যাস, খেলা শেষ করে দাও। তুমি 3 দুগুণে 6, 3 15 45 কেটে দাও, ঠিক আছে? চলো 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। 55 আর 15 যদি আমরা গুণ করি, 5 15 75-এর 5, হাতে রইল 7, 5 15 75 আর 7 এ 82 আসলো অপশন সি। এটা ভাই সিরিজ মেথডে হবে না, কারণ দেখো ডিসকাউন্টের পর মানে কোনো একটা মার্কেট প্রাইস অঙ্ক যদি পার্সেন্টেজ না দিয়ে ভ্যালু দেয় তখন আমাদের এই নিয়মে যেতে হয়, ঠিক আছে? যদি পার্সেন্টেজে অঙ্ক থাকে, দুটো যদি পার্সেন্টেজ থাকে, ছাড় আর তোমার যে প্রফিট লস যদি পার্সেন্টেজে থাকে, তাহলে সূত্রে শিওর হয়ে যাবে, কারণ সূত্রটা পার্সেন্টেজের উপর তৈরি করা। কিন্তু যদি অঙ্কে কোনো অঙ্ক যদি এমন চলে আসে, আমি পারলে নেক্সট ক্লাসে নিয়ে আসবো, আজকের ক্লাসে নেই যদিও, যদি এমন কোশ্চেন আসে যেখানে তোমার ভ্যালু দিয়ে দেবে, কোনো মানে ছাড়টারগুলো টাকায় ফাঁকায় দিয়ে দেবে না, তখন একটু সমস্যা হয়ে যাবে, তখন এই সূত্রটা ইউজ করতে আমরা পারবো না, ঠিক আছে? অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, চলো অঙ্ক করতে থাকো, সব বুঝে যাবে। এই হচ্ছে আমার সূত্র ইউজ করে, আর এই হচ্ছে আমার হচ্ছে রেশিও মেথডে। রেশিও মেথডে যদি করো তাহলে মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস লিখতে হবে, যার মান দেবে সেটাকে লিখবো, যেটা মান চাইবে এখানে করবো, হয়ে যাবে। নেক্সট কোশ্চেন করো দেখি তাড়াতাড়ি, অর্ডার বিতে আসা কোশ্চেন। সূত্র আছে যে সিবি বাই মার্কেট প্রাইস। তোমাকে আমি শিখিয়েছি ফর্মুলাটা কি, মার্কেট প্রাইসের কোনাকুনি কি হয়? ডিসকাউন্ট হয়, 100 মাইনাস ডি। আর সিপির সঙ্গে কি হয়? প্রফিট বা লস হয়। অঙ্কে প্রফিট হয়েছে, তাহলে 5% লাভ মানে 100 প্লাস 5 হবে, এই তো, মানে পি লিখে দিলাম না, প্রফিট হলো। এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ, এখানে প্রফিট পার্সেন্টেজ। এবার তুমি খেলে দাও, যে যখন একটা দেবে যখন আরেকটা চাইবে। জিনিসের দাম ছিল 1000 টাকা, তাহলে 1000 টাকা মার্কেট প্রাইসটা তোমাকে দিয়ে দিয়েছে। সিপি তুমি জানো না, ডিসকাউন্ট কত? 16% ডিসকাউন্ট, ছাড় 16%, তাহলে 100 থেকে 16 যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে আমাদের 84, 84 হয়ে যাচ্ছে। 100 থেকে যদি তুমি 16 বাদ দাও, তাহলে 84, 84 আর 6 90 আর 10 100, আর নিচে 100 প্লাস প্রফিট, প্রফিট কত? 5%, তাহলে নিচে কত হবে? 105 হবে। ক্যালকুলেশন করো, এক্স এর মান বের করো, এই তোমার সিবি বের করো, অ্যান্সার। অপশনে বলছো প্রত্যেকে নাকি সি বলছো না অপশনে বলছো? যে বলছো বেশিরভাগ ছাত্রছাত্রী। তো যদি আমরা কাটাকুটি করি, 5 দুগুণে 10, 5 একে 5, 5 কুড়ি 100, 0 4 দিয়ে কাটলে এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে সিপির মান হয়ে যাচ্ছে 800। খেল খতম, অঙ্ক হজম, কি আছে? কিছুই নেই। সবার কমেন্ট দেখতে পাচ্ছি বাবা, চলো করো, অ্যান্সার দাও। শিখে গেছো? তাড়াতাড়ি এটা করে দেখাও দেখি এবার। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, 54 নাম্বার কোশ্চেন, করো দেখি, তাড়াতাড়ি করো। আজকে একটু তাড়াতাড়ি ছাড়বো, আমি এক জায়গায় যাবো, বুঝলে? তারপরে এটা করো তাড়াতাড়ি দেখি। এখানে সিপি দিয়ে এবারে এমপি চেয়েছে, যে কোনো একটা দিয়ে দিচ্ছে আর একটা চাইছে, কিছুই না, চলো ওরা। লিখেছো কে কোশ্চেন? নেক্সট কোশ্চেন এবার আমরা করবো, চলো তোমরাই করো, আমি করাবো না, না করো। হ্যাঁ গো, আজকে কলকাতায় যাবো, কাজ আছে, তাড়াতাড়ি করো। বাই মার্কেট প্রাইস, আর সূত্র মুখস্থ হয়ে গেছে, আমি লিখবো না। মার্কেট প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট কত? 34% ছাড়। 34% যদি ছাড় হয়, তাহলে আমাদের এখানে কত হবে? 100 থেকে আমরা মনে মনে 34 বাদ দিয়ে দেবো। 6 3 1 4,
মানে আমাদের কত হচ্ছে 66%, 66 আর 4 70 3 100, এটা বুঝতেই পারছি এখানে আসবে 66, আর এখানে প্রফিট হলে যোগ করে লিখবো, দিয়ে 10% লাভ করে 110। আচ্ছা, এবার একটা কিছু বলে দিয়েছে, ক্রয় মূল্য 480, চলো সিপির জায়গায় 480 ঝেপে দাও, ঝেপে পুরো একদম লিখে দাও 480। এবার সিম্পল খেলো, হয়ে গেল 6 11 66, 6 8 48 80, 11 10 110। তাহলে মার্কেট প্রাইস কি হচ্ছে, কোনাকুনি গুণ হবে, ঠিক আছে, কোনাকুনি গুণ হচ্ছে, এখানে কিছু না, মানে এক আছে মার্কেট প্রাইস, একটা মার্কেট প্রাইস 80 10 কে 800, কতক্ষণ লাগবে গো? অপশন সি রাইট অ্যান্সার, খেল খতম, অঙ্ক হজম। এটি চেঞ্জ করছে এমন কিছু না, আরামসে তোমরা পারবে, করো। দেখো, কিছু পণ্য এমনভাবে বিক্রি করা হয় যে 5% ছাড় দিলে 33% লাভ হয়, ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের চেয়ে কত বেশি। তো সিম্পল একই ফর্মুলা, সিপি বাই মার্কেট প্রাইস লিখে দাও, তোমাকে সিপি মার্কেট প্রাইস কিছু বলে দেয়নি, তো কোনো ব্যাপার না। দেখো, সিপি বাই মার্কেট প্রাইসের ফর্মুলা তুমি জানো, লেখো। আচ্ছা, কি হচ্ছে 5% ছাড়, মার্কেট প্রাইসের সঙ্গে 5% ছাড়, 100 থেকে 5 বাদ দিলে এখানে হচ্ছে 95, আর প্রফিট হয়েছে কত, 33% লাভ হয়, মানে এটা হচ্ছে 133। এটা আরামসে বেরিয়ে গেল, আরো সোজা কোশ্চেন, এটুকু হয়ে গেল, মানে সিপি হচ্ছে 95 আর মার্কেট প্রাইস হচ্ছে 133, গুলো আমরা কোনাকুনি খেলে নিয়েছি। এবার উত্তরে চাইছে যে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি, তোমার এই যে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত বেশি, কত পার্সেন্ট বেশি, তো সংখ্যায় কত বেশি, 133 থেকে তুমি যদি 95 বাদ দাও, তাহলে 8 নয়কে 10 3 38 বেশি, কত বেশি, 38 বেশি, কার থেকে, কস্ট প্রাইসের থেকে, যার থেকে হয় সে নিচে হয়, আমরা জানি, শিখেছি, জেনেছি, বুঝেছি অনেকবার আগে, তাই না, হয়ে গেল কত পার্সেন্ট বেশি, মানে এই যে 95 133 95 থেকে কত বেশি, কার থেকে, 95 এর থেকে, তাই জন্য 95 নিচে, কত বেশি, 38 বেশি ইন্টু 100। দেখো বলেছে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে, কার চেয়ে, ক্রয় মূল্যের চেয়ে, সেই জন্য ক্রয় মূল্য নিচে, ক্যালকুলেশন করলেই খেলা শেষ, 5 19 95, 5 কোটিং 100, 19 দুগুণে 38, মানে 40%, খেল খতম, অঙ্ক হজম। চল, কতক্ষণ লাগবে, মাত্র কয়েক সেকেন্ড, কোনো ব্যাপারই না। बहुत 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 खूब, ये करके दिखाओ जरा, आई एम वेटिंग, चलो आंसर करो। প্রাইস লিখে দিলাম শুধু তোমারই জন্য, যে যে পারোনি। দেখো তাহলে কি বলছে, 20% হয়, তাহলে শতকরা লাভ 20%, এবং দু ক্ষেত্রে 20% গল্প, মানে ডিসকাউন্ট 20, মানে 100 থেকে 20 বাদ দিলে 80, আর প্রফিট হবে 20%, মানে এখানে হবে 120, ঠিক আছে। কাটাকুটি করলে 4 দুগুণে 8, 3 4 12, এই যে 2 3, 2 এর থেকে কত বেশি, 1 বেশি, বাই 2 ইন্টু 100। নাও, শুধু তোমারই জন্য, অপশন বি রাইট অ্যান্সার। ছাড় কত, 18%, 100 থেকে 18 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে কত, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 72, ঠিক আছে। আর প্রফিট কত, 6.6, মানে 106.6, একটা কাজ করো, দশমিক তুলে এখানে শূন্য দিয়ে দাও, ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার কাটাকুটি করলেই অঙ্ক শেষ, কি আছে অঙ্কে, এই তো জীবন। চলো, কত দিয়ে কাটবো আমরা, 6 দিয়ে কেটে দিই নাকি, 6 দিয়ে যাবে, 6 কে 6 বা দরকার নেই, ছোট ছোটই কাটি না, চলো শেষে আমাদের এক কাজ করি, 2 দিয়ে কাটি, চলো 360, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 360 টাকা জিনিস 533 টাকায় বিক্রি, ঠিক আছে। 2 দিয়ে 36 দুগুণে 72 শূন্য, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 360 টাকা জিনিস 533 টাকায় বিক্রি, কত টাকা বেশি, 533 টাকা, 360 টাকার, যে মানে তোমার হচ্ছে বিক্রি, কেন বলছি বারবার, কস্ট প্রাইস 360 টাকা, ধার্য মূল্য 533 টাকা, তাহলে 3, এখানে হয়ে যাচ্ছে আমাদের কত, আমাদের হয়ে যাচ্ছে 7, হ্যাঁ ঠিক আছে, 3 এর 4 1 173, ঠিক আছে, ওকে। তাহলে 173 বেশি, বাই কিসের উপর, 360 এর উপর ইন্টু 100, কোথাও কি ভুল হলো গো ক্যালকুলেশন, 82 ও, এটা 82, বারবার ছোট ছোট জিনিস এত ভুল হয়ে যাচ্ছে না, ছি 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 ছি। বিরাশি, আর নিচে আমাদের কত এসেছিল, 106.6, দশমিক তুলে এখানে 10 নেই। এবার করো, নিজেরাই বলো কি আসবে, বলো, আমি আর করছি না। ঠিক আছে, তাহলে অপশন এ বলছো নাকি, আবার দেখি, চলো কাটাকুটি করাবেই তোমরা। তো 2 দিয়ে কাটলে 4 দুগুণে, আর 2 1 2 শূন্য, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 533 থেকে 410 যদি বাদ দিয়ে দেই, 3 2 123 হচ্ছে, 3 2 1 123, 123 বেশি, বাই 410
ইন্টু 100, 0 0 যদি কাটে 41 3 123, 30% আসছে, 30%, হ্যাঁ একদম। অপশন এ প্রত্যেকে এখন বলছো রাইট অ্যান্সার, ভেরি গুড। চলো অপশন এ, কোথাও একটা তো ভুল হয়েছিল, যারা অপশন ডি দিচ্ছিলে তাহলে ভুল দিচ্ছিলে কেন প্রথমের দিকে কেউ কেউ, বলো তো? 30ই তো এসছে, অপশন এ হবে ঠিক। কেউ কেউ প্রথমের দিকে কিন্তু অপশন ডি দিয়েছো, তারপরে অপশন এ আসা শুরু হয়েছে। যে ভুল করেছো সে কিভাবে ভুল করলে সেটা আমার মাথায় ঢুকছে না, কিছু কি ক্যালকুলেশন ভুল করেছো বা 24ই বা এসছে কিভাবে, যাই হোক ঠিক আছে। চলো এটা করো, তারপর ছুটি দেবো আজকে, তা বাকিগুলো এস ডব্লিউ। হ্যাঁ চলো, 20% ছাড় মানে 80, আর এদিকে হচ্ছে 125। এবার কিছু একটা দিয়ে দিয়েছে, কি দিয়েছে জানো? 600 টাকা দামের একটা জিনিসের ধার্য বলে, 600 টাকা দামের একটা জিনিস মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস দিয়ে দিয়েছে 600 টাকা। হ্যাঁ তাহলে মার্কেট প্রাইস চেয়েছে, বলো কি আসবে মার্কেট প্রাইস, তোমরা বলবে, আমি না। সবুজ বলছে স্যার আমি একমাত্র ঠিক দিয়েছিলাম ফার্স্টে, আমার নাম বলুন একবার। চলো সবুজ খুশি, চলো। অনেকেই বলছে, অশোক বলেছে, তুমি একা বলনি, সবুজ থেকে বলেছে। চলো 30 অনেকেই বলেছে প্রথমের দিকে, কেউ কেউ 25 বলেছে, মানে ফার্স্ট অ্যান্সার 25 এসেছিল বলে আমি 25 ঠিক মেরে দিয়েছিলাম, মানে ফটাফট, মানে হতে পারে একজনই 2-3 বার মেরে দিয়েছে, সেটা হতে পারে, বা শুধু একজন তো না, কয়েকজন দিয়েছিল, এটুকু তো ছিল, নাহলে আমি 25 ঠিক মারতামই না। প্রথমের দিকে কিছু ছাত্রছাত্রী ভুল এসেছিল, 25 বা 24 কিছু একটা এসেছিল। এটা কি আসছে সেটা বলো, অপশন এ। চলো ঠিক আছে, 937.50। চলো আজকে ক্লাস না আমি এই অবধি রাখছি, পরের কোশ্চেনগুলো দেখে নাও, চেষ্টা করবে একই সূত্র ধরে বিভিন্নভাবে হবে, ঠিক আছে? পারবে এগুলো, চেষ্টা করো, যদি একটু বুদ্ধি লাগাতে পারো পারবে, একই টাইপের কোশ্চেন। এটা দেখো সিএইচএসএল আসাম, এটা তো এমনি পারবে।